হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি নকশি পিঠা। নরসিংদীর বিখ্যাত নকশি পিঠার রেসিপিটা আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি আজকে সিম্পল ওয়েতে আপনাদের সাথে বানিয়ে দেখাবো। এর জন্য আমি ফার্স্টে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি এখানে দিলাম 1.5 কাপ পানি। আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি বিকজ আমি আজকে 1 কাপ আটার এই পিঠাটা বানাবো। দিয়ে দিলাম 1/3 চা চামচ লবণ। যেহেতু খেজুর গুড় দিয়ে আমি নকশি পিঠাটা বানাবো, সো অবশ্যই লবণের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, বা আমি কমই দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়ো। এই মেজারমেন্টগুলো আপনার ঠিক রেখে যদি এই আটার গোলাটা তৈরি করেন তাহলে আপনার পিঠাটাও পারফেক্ট হবে। আমি এটা এখন এভাবে ঘড়ি ধরে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর এবার আমি এটা খুব ভালোভাবে এই সমস্ত পানির সাথে এই আটাটা মিশিয়ে নেব। যখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে বা মিশিয়ে নিলাম, তখন আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো ফ্লেমে, যতটা লো হিটে আপনি আপনার হিটটা করতে পারবেন সেই ফ্লেমে এটা ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 5 মিনিট রেখে দিবেন। তাহলে কিন্তু এই আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পিঠা বানানোর ক্ষেত্রে আপনার কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আটাটা যেন কোনোভাবেই কাঁচা না থেকে যায়। আটাটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এভাবে আপনি এই গোলাটা তৈরি করে নেবেন বা এই আটার ব্যাটারটি তৈরি করে নেবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা নামিয়ে নিয়ে হাতে খুব ভালোভাবে এটা ময়ান করে নিয়েছি। এবার এখান থেকে অল্প পরিমাণ নিয়ে আমি একটা ছোট রুটি বানিয়ে নেব। আর রুটির সাইজটা কিন্তু আমরা যেভাবে স্বাভাবিক রুটি খাই তার থেকে কিছুটা মোটা হবে। এই পিঠাটি বানানোর জন্য আমি এখানে একটা পলি ব্যবহার করেছি। আপনারা চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারবেন। এবার আমি একটা বয়ামের মুখ দিয়ে ছোট গোল করে কেটে নিচ্ছি, তাহলে সবগুলো পিঠার সাইজ কিন্তু সমান হবে। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠার গোলা তৈরি করেছি বা পিঠা বানাবো যে নকশি পিঠা, সেই ছাঁচটা তৈরি করে নিলাম। এখন আমি নকশি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে টুথপিক ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে খেজুর গাছের কাঁটাটাও ব্যবহার করতে পারবেন, বাট সেটা আমার কাছে ছিল না, জন্য আমি এখানে টুথপিকটাই ব্যবহার করছি। আর সাথে নিয়েছি আমি 2 টেবিল চামচের মতো তেল। যখন টুথপিকের সাথে পিঠার আটার গোলাটা লেগে যাবে তখন আপনি তেল ভরিয়ে তারপর এটা বানাবেন, তাহলে এটা ইজিলি বানাতে পারবেন। জাস্ট সিম্পলভাবে আজকে আমি আপনাদেরকে এই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। এখানে বলার কিছু নেই, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি পিঠাটা কেমন করে তৈরি করছি বা নকশাটা কীভাবে তৈরি করছি। কে কোথায় থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলের সদস্য হয়ে না থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সদস্য হবেন। সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত পিঠা বানিয়ে নিয়েছি, আর এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এবার এই পিঠাটা আমি ভেজে নিব, কিন্তু আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পিঠাটি কিন্তু হাই হিটে ভাজা যাবে না। পিঠাটি ভাজার জন্য আমি এখানে চুলায় কড়াই বসিয়ে তারপরে এখানে অ্যাড করে দিলাম 2 কাপ রান্নার তেল। আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি। এবার আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এবার এই পিঠাগুলো আমি 5 মিনিটের মতো ফ্রাই করে নিব। এরপর এটা উঠিয়ে নিব, কারণ পরবর্তীতে এই পিঠাগুলো আবারও আমি ফ্রাই করব। যখন এমন একটা কালার চলে আসবে বা একটু কিছুটা শক্ত হয়ে যাবে পিঠাগুলো, তখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত পিঠা আমি ভেজে নেব। সমস্ত পিঠা যখন একবার এভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলো আমি পাশে রেখে দিয়ে এই পিঠার বানানোর পরে যে শিরায় আমি ডোবাবো সেই শিরাটা তৈরি করে নেব।
এই কালারটা কিন্তু এমনই হবে, এর থেকে বেশি গাঢ় করে কিন্তু ফার্স্টেই আপনি ভাজতে যাবেন না, তাহলে পরবর্তীতে যখন এটা ভাজতে যাবেন তখন কিন্তু এটা পুড়ে যাবে বা কালারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ খেজুর গুড়, সাথে আমি আরও অ্যাড করে দিলাম 1.5 কাপ পানি। 1 কাপ খেজুর গুড়ের সাথে আপনি 1.5 কাপ পানি অ্যাড করবেন যদি 1 কাপ চালের গুঁড়ের এই পিঠাটি বানান। এবার এটা জাল করে একটা চ্যাটচ্যাটে শিরা বানিয়ে নিব। খুব সুন্দর একটা শিরা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিয়ে আমি রেখে দেব। এখন আমি যে পিঠাগুলো আগেই ভেজে রেখেছিলাম সেই পিঠাগুলো আবারও ভেজে নেব। শিরাটা কিন্তু একদম রেডি। এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। আপনি যদি 2 বার করে এই পিঠাগুলো ভাজেন তাহলে এই পিঠাটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। একবারে কখনোই এই পিঠাটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এই মুচমুচে ভাবটা কেটে যাবে। যখন এমন একটা কালার চলে আসবে তখন এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কালার করে বা বেশি শক্ত করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যখন আপনি শিরাই দেবেন তখন কালারটা কিন্তু বিদঘুটে হয়ে যাবে, তখন আপনার কালারটা পছন্দ হবে না। যেমনটি কালার আপনি চাচ্ছেন সেই কালার পেতে হলে অবশ্যই একটু ফ্যাকাশে অবস্থাতেই এই পিঠাগুলো ভাজা থেকে বা ফ্রাই করা থেকে উঠিয়ে নিতে হবে তেল থেকে। এরপর চিনি শিরায় ডুবিয়ে রাখতে হবে 1 মিনিটের মতো। তারপর 1 মিনিট পরে আমি শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে বা সেম প্রসেসে বলতে পারেন, আমি এই পিঠাগুলো ভেজে এই গুড়ের শিরায় 1 মিনিটের মতো চাপ দিয়ে ধরে রাখছি, তারপরেই আমি এটা উঠিয়ে নিচ্ছি। চাপ দিয়ে ধরার পরে কেমন একটা বুদবুদ ক্রিয়েট করেছে, তার মানে পিঠাটা রস টেনে নিয়েছে। এর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি কতটা বেশি মুচমুচে হয়েছে আর ভিতর থেকে একদম রসটা স্যুপ করে নিয়েছে।